কুড়িগ্রাম সদরের ধরলা সেতু এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা সৈকত। নদ নদীর পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানবো তার কাছে। কুড়িগ্রামের প্রধান যে চারটি নদ নদী রয়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমোর, এই নদীগুলো কিন্তু এর উৎসমুখ ভারতে এবং ভারত থেকে এগুলো প্রবাহিত হয়েছে। এবং আমরা যেটি সকাল থেকে ঘুরে দেখেছি যে স্থানীয়ভাবে কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, অর্থাৎ ভারতের অংশে ভারী বৃষ্টিপাতের ফলে যে সেই পানি নেমে আসার যে ঢল, সেই ঢলের কারণে কিন্তু এই প্রধান চারটি নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকে এই চারটি নদ নদী ঘুরে দেখেছি। তবে যে বিষয়টি পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে তাতে দেখা গেছে যে কোনো নদীতে 2 বা 4 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেও আবার কোথাও 2-4 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। এই অবস্থায় কিন্তু বলা যায় অনেকটাই স্থিতিশীল অবস্থায় নদ নদীর পানি রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র রয়েছে, যে তথ্য আমাদেরকে দিয়েছে তাতে বলা হয়েছে যে আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত এই নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে এবং ধরলা, দুধকুমোর সহ অন্যান্য নদ নদীর পানি, ধরলা এবং দুধকুমোরের পানি বিপদসীমা দিয়ে বইবে এবং ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার নিচে থাকবে। অর্থাৎ কুড়িগ্রামের যে বন্যা পরিস্থিতি সেটি এখনও সৃষ্টি হয় নাই, কারণ নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সবগুলো নদ নদীর পানি। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে আগামী আরও কয়েকদিন কিন্তু ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু এই নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পাবে। আর যে বিষয়টি আমরা দেখেছি যে কয়েকটি নদ নদীতে কিন্তু উজান থেকে যে কুচরি পানা যেটা বলা হয়, অর্থাৎ উজানের যে খাল বিল এগুলো যখন প্লাবিত হয়ে যায় তখন কিন্তু এই কুচরি পানা ভেসে আসে, অর্থাৎ উজানের পানি কিন্তু নামতেছে। পানি যদি আরেকটু বাড়ে তাহলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়বে। এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে।